সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 30শে মার্চ। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1971 সালের 30শে মার্চ এই দিনটি ছিল বাঙালির মহান স্বাধীনতা যুদ্ধের ৪র্থতম দিন। 30শে মার্চ দুপুরে পাকিস্তানি বিমান বাহিনী চট্টগ্রাম কালুরঘাট স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রে বিমান হামলা চালায়। এর ফলে বেতার কেন্দ্রের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এই বেতার কেন্দ্রটি ছিল ২৬ ও ২৭শে মার্চ স্বাধীনতার ঘোষণা প্রচারের মূল উৎস, যা সারা দেশের মানুষের মনোবল ধরে রেখেছিল। অন্যদিকে ২৯শে মার্চ যে লড়াই শুরু হয়েছিল, ৩০শে মার্চ কুষ্টিয়ায় তার চূড়ান্ত রূপ দেখা যায়। স্থানীয় বীর বাঙালি জনতা ও প্রতিরোধ বাহিনী কুষ্টিয়া জেলাকে সম্পূর্ণ শত্রুমুক্ত করে। এটি ছিল মুক্তিযুদ্ধের একদম শুরুর দিকে কোনো জেলা শহরকে মুক্ত করার অন্যতম বড় ঘটনা। এই দিনে তৎকালীন মেজর, পরবর্তীকালের সেনাপ্রধান KM শফিউল্লাহর নেতৃত্বে ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ ঘোষণা করে এবং তারা ব্রাহ্মণবাড়িয়া ও তার সংলগ্ন এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং তারা ঢাকা অভিমুখে অগ্রসর হওয়ার পরিকল্পনা শুরু করেন। অন্যদিকে ঢাকা থেকে বহিষ্কৃত সাংবাদিকরা ব্যাংকক ও সিঙ্গাপুরে পৌঁছে ৩০শে মার্চ থেকে বিশ্ব গণমাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার খবর প্রচার করতে শুরু করেন। এতে করে বিশ্ববাসী প্রথম জানতে পারেন যে বাংলাদেশে কোনো দাঙ্গা নয়, বরং একটি পরিকল্পিত গণহত্যা চলছে। ১৯৭৬ সালের ৩০শে মার্চ ফিলিস্তিনের ইতিহাসে একটি শোকাবহ ও প্রতিবাদী দিন হিসেবে চিহ্নিত। দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের বেশ কিছু জমি জোরপূর্বক দখল করে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সেদিন ফিলিস্তিনিরা রাজপথে নেমে আসে। এই বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬ জন ফিলিস্তিনি শহীদ হন। তখন থেকে প্রতি বছর ৩০শে মার্চকে ফিলিস্তিনের জনগণ ভূমি দিবস হিসেবে পালন করে, যা তাদের হারানো ভূমি পুনরুদ্ধারের লড়াই এবং জাতীয় অস্তিত্বের প্রতীক হয়ে উঠেছে। ১৯৮১ সালের ৩০শে মার্চ যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান ওয়াশিংটন ডিসিতে এক আততায়ীর গুলিতে আহত হন। হিলটন হোটেলের সামনে ঘটা এই হামলায় প্রেসিডেন্ট সহ তার প্রেস সেক্রেটারি জেমস ব্রেডি এবং অন্যান্য নিরাপত্তা কর্মীরা গুলিবিদ্ধ হন। জন হিঙ্কলি জুনিয়র নামে এই আততায়ী মূলত অভিনেত্রী জোডি ফস্টারকে প্রভাবিত করার লক্ষ্যে এই জঘন্য কাজটি করেছিলেন বলে জানা যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান পরবর্তীতে তার শাসনামলে মার্কিন রাজনীতিতে এক বিশাল প্রভাব ফেলেছিলেন। ১৯৯২ সালের ৩০শে মার্চ বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় অস্কারের মঞ্চে এক বিরল সম্মান অর্জন করেন। চলচ্চিত্র শিল্পে তার আজীবন অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স তাকে সম্মানসূচক অস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করে। শারীরিক অসুস্থতার কারণে তিনি সরাসরি অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও স্যাটেলাইটের মাধ্যমে হাসপাতালের বেড থেকেই বিশ্ববাসীর সামনে তার অনুভূতি প্রকাশ করেছিলেন। সত্যজিৎ রায়ের এই সম্মাননা ভারতীয় ও বাঙালি চলচ্চিত্রের জন্য ছিল এক বিশাল গৌরবের অধ্যায়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। প্রখ্যাত ফরাসি কবি এবং প্রতীকীবাদী আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব পল ভার্লেন ১৮৪৪ সালের ৩০শে মার্চ জন্মগ্রহণ করেন। তার কবিতার বিশেষত্ব ছিল সঙ্গীতময়তা এবং আবেগের সূক্ষ্ম প্রকাশ। ঊনবিংশ শতাব্দীর ফরাসি সাহিত্যে তার লেখনী এক নতুন ধারার সূচনা করেছিল, যা পরবর্তী প্রজন্মের অনেক কবিকে গভীরভাবে প্রভাবিত করেছে। বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভাধর লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ১৮৯৯ সালের ৩০শে মার্চ জন্মগ্রহণ করেন। তিনি মূলত ঐতিহাসিক উপন্যাস এবং রহস্য গল্পের জন্য সর্বাধিক পরিচিত। তার সৃষ্ট কালজয়ী গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী আজও বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর একটি। সাহিত্যের পাশাপাশি তিনি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন, যা বাংলা বিনোদন জগৎকে সমৃদ্ধ করেছে। ভারতীয় বাঙালি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এবং বহুমুখী প্রতিভাধর অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায় ১৯৪৯ সালের ৩০শে মার্চ জন্মগ্রহণ করেন। ৭০-এর দশক থেকে শুরু করে ৯০-এর দশক পর্যন্ত অসংখ্য কালজয়ী বাংলা সিনেমায় তার সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
তিনি বাণিজ্যিক ধারার সিনেমা থেকে শুরু করে সমান্তরাল ধারার সিনেমায়ও সমান দক্ষতা প্রদর্শন করেছিলেন, যা তাকে বাঙালি দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী আসন করে দিয়েছে। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম কিংবদন্তি ডিফেন্ডার সার্জিও রামোস 1986 সালের 30 মার্চ জন্মগ্রহণ করেন। স্পেনের এই ফুটবল তারকা মূলত রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ সময় খেলে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছেন। তার অকুতোভয় রক্ষণভাগ এবং গুরুত্বপূর্ণ সময়ে গোল করার ক্ষমতা তাকে একজন ম্যাচ উইনার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। স্পেন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ এবং ইউরো জয়ের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় নাম দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার 1957 সালের 30 মার্চ পরলোক গমন করেন, যিনি মূলত লোককথা ও রূপকথা সংগ্রহের জন্য পরিচিত। তিনি গ্রামীণ বাংলার মুখে মুখে প্রচলিত রূপকথাগুলোকে সংগ্রহ করে অত্যন্ত নিপুণভাবে লিপিবদ্ধ করেছিলেন। তার বিখ্যাত সৃষ্টি ঠাকুরমার জুলি, ঠাকুর দাদার জুলি ও দাদামশায়ের থলি আজও প্রতিটি বাঙালির শৈশবের সঙ্গী। বাংলার লোকসাহিত্যকে বাঁচিয়ে রাখার পেছনে তার পরিশ্রম ও একাগ্রতা ছিল অতুলনীয়। 1957 সালের 30 মার্চ এই মহান সাহিত্যিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের একজন প্রথিতযশা কথাশিল্পী 1965 সালের 30 মার্চ পরলোক গমন করেন। তিনি মূলত ভারতের স্বাধীনতা আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে উপন্যাস ও ছোট গল্প রচনার জন্য পরিচিত ছিলেন। তার কালজয়ী উপন্যাস জাগরিতে দেশভাগের যন্ত্রণা ও আদর্শগত সংঘাতের যে বাস্তব রূপ ফুটে উঠেছে তা বাংলা সাহিত্যে এক নতুন ধারার সূচনা করেছিল। 1945 সালে এই উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 1965 সালের 30 মার্চ এই প্রতিবাদর লেখক পরলোক গমন করেন। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।